নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 4 জুন 2025 বুধবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট। এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2 দিন বসে, বুধবার এবং রবিবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটটি শুরু হয়ে যায়। দেখে নেবো আজকে নাজিরপুর মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে, কোয়ালিটি কি একটু উন্নত মানের এসেছে না সেই একই রকম কোয়ালিটির রসুন বিক্রি হচ্ছে। তাছাড়া পাইকারি বাজার যেটা রয়েছে সেটা কি একটু ভালোর দিকে রয়েছে না একই রকম ভাবে সেই 200-500 টাকা আপ ডাউনেই বাজারটা চলছে। তাছাড়া আপনাদের জানিয়েছিলাম বাইনিয়া মার্কেটে সোমবার যেটা স্পেশাল কোয়ালিটির রসুন ছিল সেগুলো কিন্তু দ্রুত গতিবেগে প্রথম ধাক্কায় বিক্রি হয়, এখন বাজারটা একটু চওড়া দিকে। তাছাড়া যে লাডুয়া রয়েছে, ক্যাট রয়েছে, একটু গরমাল রয়েছে, সেগুলো বাজার 200-100 টাকা ডাউনের দিকে থাকে এবং বেচাকেনা সেগুলো একেবারে ধীর গতিবেগে হয়। তো চলুন ফ্রেন্ড, তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে সেটাও দেখে নেবো আজকে কেমন বাজার রয়েছে। তো চলুন ফ্রেন্ড, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে। এখন সময় 7:05। তো বন্ধুগণ, আজকে কিন্তু বেচা কেনার ওপর খুবই খারাপ দেখা যাচ্ছে নাজিরপুর মার্কেটের রসুন। তো নেওয়ার কিন্তু লোক দেখতে পাচ্ছেন আজকে মার্কেটে ঘোরাঘুরি করছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে দিচ্ছি, এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন একেবারে মিনি কাটা থেকে ক্যাট রসুন যেটা রয়েছে সেটা দেখতে পাবেন। পরিষ্কার পরিচ্ছন্ন যদি কথা বলি একটু কম রয়েছে। তাছাড়া ব্রেডনেস যদি কথা বলি সেটা কিন্তু মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফ্রি রয়েছে। এখানে যে ছোট দানার মালটা আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন জেনে নিই এই রসুনটা কি দামে বিক্রি করলো। আঙ্কেল, কত বস্তা এসেছেন? 6 বস্তা। কোথা থেকে এসেছেন? কাটালিয়া। কি দামে বিক্রি করলেন? এটা বিক্রি করলাম 25 টাকা। 25 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2500। কি দাম চাইছিলেন আপনি? 30 টাকা। 30 টাকা। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল 2500 টাকা কুইন্টাল প্রতি। এখন সময় 7:17। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন এখনো কিন্তু মার্কেটের মধ্যে 50%-এর উপরে কিন্তু রসুন দাঁড়িয়ে রয়েছে। বিক্রির যদি কথা বলে তেমন কিন্তু দেখা যাচ্ছে। আর একটা কথা আপনাদের জানাবো, মার্কেটের মধ্যে একেবারে স্পেশাল কোয়ালিটি যেটা বোম ফুল দিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই মালটা কিন্তু বেচাকেনা রয়েছে। তার উপরে যে সব কোয়ালিটি গরমাল রয়েছে, ক্যাটমাল রয়েছে, তার একটু চাহিদা কিন্তু কমই দেখা যাচ্ছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন ক্যাট রসুন রয়েছে, কিন্তু একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির ক্যাট রয়েছে। ব্রাইটনেস যদি কথা বলে সেটাও কিন্তু খারাপ দেখতে পাচ্ছেন না, ভালোর দিকে রয়েছে। তাছাড়াও কিন্তু কিছু মাল আপনারা দেখতে পারবেন মিনি ক্যাট, খুব একটা না, অল্প পরিমাণে। তো একটু দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কম রয়েছে। তো চলুন জেনে নিই এই রসুনটা। আঙ্কেল, কত বস্তা এসছেন? 8 বস্তা। কোথা থেকে এসছেন? দেবনাথপুর। কি দামে বিক্রি করলেন? 27 টাকা। 27 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2700 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 32 টাকা। 32 টাকা। আজকে বিক্রিটা কেমন রয়েছে মার্কেটে? খারাপ মার্কেট, খারাপ বাজার রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ। তো দেখুন ফ্রেন্ড, দুঃখের সাথে জানানো হচ্ছে বাজার কিন্তু খুব একটা ভালো দিকে নেই। তো এইখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্রি হয়ে গেল 2700 কুইন্টাল। এখন সময় 6:36। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন নিজ নিজ রসুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে কৃষক দাদাভাই। গ্রাহকের যদি কথা বলি সেটা কিন্তু মার্কেটে এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে যাচ্ছি, তো এখানে দেখে নেবেন আপনারা যে দেশি গঙ্গাজলে যে রসুন রয়েছে সেটা কিন্তু দেখতে পারেন। আপনাদের জানিয়েছি যে গঙ্গাজলের রসুন খুব একটা বড় সাইজের হয় না। আর যদি ব্রাইটনেসের কথা বলি সেটা কিন্তু খুবই সুন্দর রয়েছে। টাইটে যদি কথা বলি তাহলে দুর্দান্ত রয়েছে এখানে যে মালটা রয়েছে। তো এই রসুনটা আজকের বাজারে কি দামে বিক্রি হলো সেটাই জানাবো সরাসরি দাদাভাইয়ের কাছে। দাদাভাই, কত বস্তা এসেছেন এই গঙ্গাজলি? কত বস্তা এসেছেন? 3 বস্তা। কোথা থেকে এসেছেন? মারাইমারি থেকে। কি দামে বিক্রি করলেন? 35 টাকা। 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500। কি দাম চাইছিলেন আপনি? 42 টাকা। 42 টাকা। বাজারটা কেমন মনে হচ্ছে? ভালো দিকে না খারাপের দিকে? কমের দিকে। গোলদানা রসুন আছে না নেই? গোলদানাও আছে। গঙ্গাজলি আজকে হঠাৎ করে নিয়ে আসলেন? গঙ্গাজলি আছে বেশি থেকে গেছে, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 3 বস্তা রসুন দেখতে পাচ্ছেন দেশি গঙ্গাজলি রয়েছে যেটা 35 টাকা পার কিলো বিক্রি। এখন সময় 8:35। তো লাস্ট ফিনিশিং এ আপনাদের দেখাবো এখনো কতটা রসুন দাঁড়িয়ে রয়েছে, কতটা বিক্রি হয়েছে। বিক্রি যদি কথা বলে আপনাদের জানিয়েছিলাম একেবারে ধীর গতিবেগে বিক্রি রয়েছে। তো এই রাস্তার এই পাশটা দেখতে পারবেন কিন্তু এখনো বেশ কিছু রসুন দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু আর বিক্রি হতে খুব একটা বেশি সময় নেবে না, কারণ বড় পাটি কিন্তু রসুন কেনা শুরু করেছে। যাই হোক, এইবার আপনাদের সামনে যে রসুনটা নিয়ে এসেছি দেখানোর জন্য সেটাই আগে দেখাই। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের জানাবো এখানে মালটা আপনারা দেখতে পারবেন লাডুয়া রয়েছে, কিছু ক্যাট রয়েছে। এইটাই কিন্তু সব থেকে বেশি দেখতে পাবেন। তার উপর সাইজে একটু কিছুটা মাল দেখতে পারেন যেটা একটু হালকা বড় সাইজ রয়েছে। তো যদি বলা হয় কি দামে বিক্রি হলো, তাহলে এই মালটাই বিক্রি হয়ে গেল 42 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4200 টাকা। এখানে যে মালটা দেখতে পাচ্ছেন কত বস্তা ছিল এখানে, এই দেখুন এখান থেকে 4 বস্তা উঠে গেছে আর এখানে 5 বস্তা দাঁড়িয়ে রয়েছে, টোটালে 9 বস্তা দাঁড়িয়ে। রাস্তার এই পাশ ওর পাশ যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন ফাঁকা রয়েছে, শুধুমাত্র রসুন দাঁড়িয়ে রয়েছে। তাছাড়া এদিকেও যদি আপনাদের একটু ক্যামেরা ঘুরিয়ে দেখায় তাহলেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে
একেবারে গ্রাহক কিন্তু মার্কেটে নেই বললেই চলে, একেবারে কম। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি, স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, হালকা পাতলা আপনারা বোম সাইজে দেখতে পারবেন। যদি বলা হয় কোয়ালিটির কথা, কোয়ালিটির সুন্দর রয়েছে। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি, তাহলে পর্দাটা হালকা একটু কম রয়েছে। কিছু কিছু মাল দেখতে পারবেন কালো ভাব চলে এসেছে, যেটা সাইড কাটা দিকে। তাছাড়া দেখুন টাইটের যদি কথা বলে, দুর্দান্ত টাইট ফিট রয়েছে। এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন, সত্যি দুর্দান্ত টাইট ফিটের রসুন রয়েছে। তো এই মালটা কি দামে বিক্রি হলো চলুন জেনে নিই। দাদা ভাই, কত বস্তা এসেছেন আজকে? 5 বস্তা নিয়ে আসছিলাম। কোথা থেকে এসেছেন? নাজিরপুরের পাশে। কি দামে বিক্রি করলেন? 45 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4500। কি দাম চাইছিলেন আপনি? 5000। আচ্ছা, বাড়িতে এখনো রসুন রয়েছে না শেষ? আছে। এখনো রসুন রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন 5 বস্তা বিক্রি হলো 45 টাকা পার কিলো। অন্য দিনের তুলনায় আজকে নাজিরপুর মার্কেটে যদি বলা হয় বিক্রির কথা, তাহলে কিন্তু একেবারেই ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছে, তেমন কিন্তু বিক্রি নেই। যদি বলা হয় যে আমদানিটা খুব একটা বেশি কিন্তু দেখা যাচ্ছে না, তবু কিন্তু বাজারটা একেবারে ধীর গতিবেগে আছে। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, তো এক বস্তায় দেখতে পারবেন যে দাঁড়িয়ে রয়েছে। সাইজে যদি কথা বলি, তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিছু লাডুয়া রয়েছে, কিছু ক্যাট দেখতে পাবেন, হালকা পাতলা আপনারা ফুল দেখতে পারবেন। তো যদি বলা হয় মালটা কেমন রয়েছে কোয়ালিটি, তাহলে দুর্দান্ত কোয়ালিটির কিছু মাল রয়েছে। দেখুন পর্দার যদি কথা বলি, সেটা কিন্তু একেবারে ভরপুর পর্দা রয়েছে, একেবারে মোটা পর্দা যে মালটা রয়েছে সেটা। ব্রাইটনেসের যদি কথা বলি, সেটাও কিন্তু একেবারে ফুল ব্রাইটনেসের মাল আপনারা দেখতে পারবেন এখানে যেটা দাঁড়িয়ে রয়েছে। তো এই রসুনটা কি দামে বিক্রি হলো জেনে নেবো সরাসরি আঙ্কেল মুখে থেকে। কত বস্তা এসেছেন আঙ্কেল? 1 বস্তা আনছিলাম। কোথা থেকে এসেছেন? বৈশাখলা গ্রাম। কি দামে বিক্রি করলেন? 48 টাকা। 48 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4800। কি দাম চাইছিলেন আপনি? 55 টাকা চাইছিলাম। 50 টাকা। বাড়িতে এখনো রসুন রয়েছে না শেষ? আছে অল্প কয়েক বস্তা। কত বস্তা হবে আর? 15 বস্তা আমার। 15 বস্তা। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন, যেটা বিক্রি হয়ে গেল 4800 কুইন্টাল প্রতি। এখন সময় 7টা বেজে 1 মিনিট। আশেপাশে একটু আপনাদের ঘুরিয়ে দেখাবো কেমন বেচা কেনা রয়েছে। তো তেমন কিন্তু দেখতে পারবেন না যে বেচা কেনার জোর রয়েছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ কেমন রয়েছে। সাইজের যদি কথা বলি, তাহলে স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু ক্যাট রয়েছে, কিছু লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোমও দেখা যাচ্ছে। তো এক কথা, এখানে যে গড় যে রসুনটি রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। কোয়ালিটির যদি কথা বলি, খুব একটা যে খারাপ রয়েছে সেরকম না, একটু ভালো দিকেই রয়েছে যে কোয়ালিটির মালটা দেখতে পাচ্ছেন। ব্রাইটনেসের যদি কথা বলি, সেটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে। আর উপরে পর্দা যদি আরো একটু সরানো যেত, তাহলে কিন্তু আরো ফুল ব্রাইটনেসের মাল কিন্তু বেরিয়ে যেত। টাইটের যদি কথা বলি, দুর্দান্ত টাইট ফিট রয়েছে এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রসুনটা কি দামে বিক্রি হলো চলুন জেনে নিন দাদা ভাই। দাদা ভাই, কত বস্তা এসেছেন? 4 বস্তা। কোথা থেকে এসেছেন? কি দামে বিক্রি করলেন? 5000। 5000 কুইন্টাল প্রতি, পার কিলো 50 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 55। আচ্ছা, বাড়িতে এখনো রসুন রয়েছে না শেষ? এখনো রসুন রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা বিক্রি হয়ে গেল 5000 কুইন্টাল প্রতি। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানে 3, 6 আর 7 বস্তা মাল আপনারা দেখতে পারবেন। সাইজের যদি কথা বলি, তাহলে কিছু বড় রসুন দেখতে পাচ্ছেন, লাডুয়া রয়েছে, কিছু ক্যাট রয়েছে, কিছু ফুল রয়েছে এবং কিছু আপনার বোম সাইজে দেখতে পারবেন। যদি পর্দা ফিনিশিং এর কথা বলি, সেটাও কিন্তু খুব একটা খারাপ দেখতে পাচ্ছেন না, মোটামুটি ভালো রয়েছে। আর পর্দার যদি কথা বলি, সেটা কিছু কিছু মাল দেখতে পাবেন হালকা কালো হয়েছে, তাছাড়া মালের ঠিকই রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা রয়েছে সেটা কি দামে বিক্রি হলো সেটাই আপনাদের জানাবো। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে মালটা রয়েছে 52 টাকা পার কিলো বিক্রি হলো, কুইন্টাল প্রতি 5200 টাকা। এখানে যে 7 বস্তা মাল আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজে যদি কথা বলি, তাহলে দেখুন এখানে বোম ফুল দিয়ে কিন্তু দেখতে পারবেন। তো তার পাশাপাশি কিছুটা রয়েছে স্ট্যান্ডার্ড কোয়ালিটির লাডুয়া রয়েছে, কিছু ক্যাট রয়েছে। তো এটা বেশি নেই, কিন্তু বোম আর ফুল দিয়ে দেখতে পারবেন। আর এখানে যে মালটা দেখতে পাচ্ছেন, সেই মালটা কিন্তু আপনারা দেখতে পারবেন একটু মোটা পর্দা যে মালটা রয়েছে সেটা। টাইটের যদি কথা বলে, দুর্দান্ত টাইট ফিট রয়েছে, তাছাড়া দেখতেই পারবেন ব্রাইটনেসটাও ভালো রয়েছে। তো চলুন জেনে নিই এই মালটা কি দামে বিক্রি করলো সরাসরি আঙ্কেল মুখে থেকে। আঙ্কেল, কত বস্তা এসেছেন? 2 বস্তা। কোথা থেকে এসেছেন? ধন্যবাদ। কি দামে বিক্রি করলেন? 58 টাকা 50 পয়সা। 58 টাকা 50 পয়সা পার কিলো, কুইন্টাল প্রতি 5850। কি দাম চাইছিলেন আপনি? আমি 5 টাকা চাই। বাড়িতে এখনো রসুন আছে? কত বস্তা রয়েছে এখনো? এই 80 বস্তা। বিক্রি কবে থেকে শুরু করলেন? বিক্রি তো সেই ক্যাটা থেকে শুরু করছেন, তাই তো? মোটামুটি রানিং এ রয়েছেন বিক্রি করার মধ্যে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা 5850 টাকা বিক্রি হয়ে গেল। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন, তাহলে খুব একটা বেশি যে আমদানিটা রয়েছে সেরকম কিন্তু দেখতে পাচ্ছেন না। তাই এখন সময় 5টা বেজে 46 মিনিট। তো দেখুন ফ্রেন্ড, যেই পেঁয়াজটা এবার আপনাদের সামনে আমি তুলে ধরছি, প্রথমত জানিয়ে দেবো সাইজ কেমন রয়েছে, কোয়ালিটি কেমন রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা রয়েছে সেটা
সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে বোনা পেঁয়াজ রয়েছে। সাইজে যদি কথা বলি খোয়াটা কিন্তু ওভার সাইজ দেখতে পারবেন না, এবং যে পারফেক্ট সাইজে হয়ে থাকে সেটাও কিন্তু বেশি দেখতে পারবেন না। তাছাড়া হালকা একটু ছোট সাইজে যে পেঁয়াজটা রয়েছে সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন। কালারের যদি কথা বলি মোটামুটি রয়েছে সোনালি কালার দিয়ে। তাছাড়া পর্দার যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এইরকম কন্ডিশনের পেঁয়াজটা রয়েছে। তো চলুন জেনে নিই এখানে দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন? 7 বস্তা। কোথা থেকে এসেছেন? গোপালপুর। কি দামে বিক্রি করলেন? 11 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1100 টাকা। কি দাম চাইছিলেন আপনি? 12 টাকা। আজকে বাজারে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের? মোটামুটি আছে। বিক্রিটা কেমন রয়েছে? চলছে। ভালোই। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা বিক্রি হয়ে গেল 11 টাকা। এখন সময় 5:51। একটু আপনাদের দেখাবো আবহাওয়া কেমন রয়েছে। তো আবহাওয়া কিন্তু মেঘলা রয়েছে, যে কারণেই কিন্তু এই মুহূর্তে বেচে কেনাটা এবং আমদানি যেটা রয়েছে সেটা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে নিচের দিকে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমত জানিয়ে দেবো হালের পেঁয়াজ রয়েছে। যে পেঁয়াজ ঝুলানো ছিল সেই পেঁয়াজটাই কিন্তু দেখতে পারবেন। কোয়ালিটি যদি কথা বলি খুবই সুন্দর কোয়ালিটি রয়েছে। যদি বলা হয় পর্দা কালারিং কেমন রয়েছে সেটাও কিন্তু দুর্দান্ত রয়েছে। তো দেখতেই পাচ্ছেন ঝুলানো পেঁয়াজ ছিল। আর যদি বলে সাইজের কথা, একেবারে পারফেক্ট সাইজের কিছু পেঁয়াজ আপনারা দেখতে পারবেন। তার পাশাপাশি কিছুটা রয়েছে ছোট পেঁয়াজ। তো খুব একটা খারাপ যে পেঁয়াজ রয়েছে সেটা না। ঝুলানো পেঁয়াজটা না ওভার সাইজ থেকে না খুব ক্যাট থাকে। তো দেখুন এই পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হলো নাজিরপুর মার্কেটে 14 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1400 টাকা। এখানে যে 2 বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন। নাজিরপুর মার্কেটে আজকে রসুনের আমদানি যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 1200 থেকে 1300 বস্তা দেখা দিয়েছে। রসুনের কোয়ালিটির যদি কথা বলি, কিছুদিন ধরে আপনাদের জানাছিলাম খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির রসুন মার্কেটে ঢুকছিল না এবং কোয়ালিটিটা কমা ছিল। কিন্তু আজকে যে কোয়ালিটির রসুনটা এসেছে সেটা কিন্তু একটু ভালো দিকেই দেখা দিয়েছে যে কোয়ালিটি এসছে। ছোট হলেও কোয়ালিটি ভালো রয়েছে, গরমাল হলেও কোয়ালিটিটা ভালো ছিল। একেবারে স্ট্যান্ডার্ড কোয়ালিটির যে রসুনটা সেটাও কিন্তু মোটামুটি ভালো দিকেই ছিল। তো খুব একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির রসুন ঢোকেনি। বেশিরভাগই ক্যাট এবং যে গরমালটা রয়েছে সেটাই কিন্তু মার্কেটে সব থেকে বেশি দেখা দিচ্ছে। যদি বিক্রির কথা বলি, শুরু থেকেই আজকে একেবারে ধীর গতিবেগে বেচাকেনা হচ্ছে। ভেবেছিলাম আজকের বাজারটা একটু দ্রুত গতিবেগে বেচাকেনা হবে এবং বিক্রিটা ভালো হবে, নেওয়াটা ভালো থাকবে, কিন্তু তেমন কোনো কিছু দেখা দেয়নি। দেখুন ফ্রেন্ড, গ্রাহকের যদি কথা বলে একেবারে মার্কেটে কম রয়েছে, নেই বললেই চলে। তো যেসব সাইকেল পার্টি যাদের জন্য বাজারটা একটু ভালো দিকে হয়, যে ক্যাট রসুন, গড় রসুন, ফাটা কোয়ালিটির যে মালগুলো রয়েছে, তারাই কিন্তু আজকে মার্কেট থেকে মিসিং রয়েছে। পুরোপুরি নির্ভর করছে এই মুহূর্তে বড় যে ব্যবসায়িক রয়েছে যারা বাইরে পুরোপুরি সাপ্লাই দেয়, তাদের উপর নির্ভর করছে মার্কেটটা ক্লিয়ার হওয়ার জন্য। তো ক্লিয়ার কিন্তু হয়ে যাচ্ছে, একটু দেরি লাগছে। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে কুইন্টাল প্রতি কত হাজার বাড়লো কি কমলো? তো আজকে দেখুন প্রথম ধাক্কায় যেসব কোয়ালিটিগুলো রসুন ছিল, যে বোম সাইজের ছিল, বোম ফুল যেসব মালগুলো ছিল, সেগুলোরও বাজার হালকা একটু ডাউনের দিকে দেখা দিয়েছে। একেবারে ক্যাট রয়েছে সেগুলোও কিন্তু ডাউনের দিকে। তো প্রথম থেকেই আজকে কিন্তু 100 টাকা 200 টাকা ডাউনের দিকে ছিল প্রথম ধাক্কায়। তার পরবর্তীতে সেকেন্ড রাউন্ডে গিয়ে এই মুহূর্তে বাজার যেটা রয়েছে সেটা দেখা যাচ্ছে আরও তার উপরে 300 টাকা ডাউন। তো টোটালে 500 টাকা দেখা যাচ্ছে আজকে বাজারটা খারাপ রয়েছে যেসব রসুন বিক্রি হয়েছে মার্কেট থেকে। তো যেসব রসুন কি সব ক্লিয়ার হয়ে গেছে? না, এখনো রসুন ক্লিয়ার হয়নি, সেগুলো কিন্তু একটু বেশি সময় নিয়ে নেবে ক্লিয়ার হতে, তারপরে কিন্তু মার্কেট পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন আজকের বাজারে একেবারে সর্বনিম্ন দাম রয়েছে 25 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2500 টাকা যেটা ক্যাট রসুন। তো বাইন্ডিয়ার তুলনায় তো নাজিরপুর দেখা যাচ্ছে ক্যাট রসুনের বাজারটা কিন্তু ডাউন দিকে রয়েছে। গত হাটে কিন্তু 30-এর উপরেই বিক্রি হয়েছিল বাইন্ডিয়া হাটে, কিন্তু আজকে নাজিরপুরে কম দেখা যাচ্ছে। তাছাড়া দেখুন 25 টাকা ক্যাট রসুনের থেকে শুরু করে বাজার লেভেল যেটা দাঁড়িয়ে রয়েছে 55 টাকা। তো 55 টাকায় সব থেকে এই লেভেলটা দাঁড়িয়ে রয়েছে। তার উপরে কি বেচাকেনা হয়নি? অবশ্যই হয়েছে। একটু মার্কেটের মধ্যে যে স্পেশাল কোয়ালিটি 57 আছে, 58 আছে, 59 আছে, 60 আছে, উপরে 62। তো 62-এর উপরে কিন্তু আজকে আর বিক্রি হয়নি নাজিরপুর মার্কেটে যে রসুন। তো বাজার লেভেল যেটা রয়েছে 25 টাকা শুরু করে 55 টাকার মধ্যে বেচাকেনা রয়েছে। পেঁয়াজের আমদানি যদি কথা বলি, তাহলে গোটা মার্কেটে 200-র উপরেই আজকে আমদানিটা ছিল। বিক্রির যদি কথা বলি, তো গত হাটের তুলনায় খুব একটা যে খারাপ বিক্রি রয়েছে সেটা দেখা দেয়নি, একটু ভালোই ছিল বিক্রিটা। পাইকারি বাজারে যদি কথা বলি, সেটা কিন্তু খুব একটা বেশি নেই। কোয়ালিটি যদি কথা বলি, একটু উন্নত মানের কোয়ালিটি কিন্তু মার্কেটে ঢুকছে পেঁয়াজ এবং রসুনে। পেঁয়াজ আজকে যেরকম একটু ভালো কোয়ালিটির ছিল, পাইকারি বাজারে যদি কথা বলি একেবারে নিচে দাঁড়িয়ে রয়েছে 11 টাকা, উপরে দাঁড়িয়ে রয়েছে 14 টাকা। এইটাই বাজার লেভেল কিন্তু। তো দেখুন ফ্রেন্ড, বাজারে সব থেকে বেশি বিক্রি হয়েছে 12 টাকা, 13 টাকা, আর উপরে যেটা 14 টাকাও কিছুটা বিক্রি হয়েছে, 15 টাকাও বিক্রি হয়েছে। একেবারে অল্প কিছু, এটা কিন্তু মাথায় রাখবেন। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো বাই।